দিনের পুরোটাই শিথিল থাকছে কারফিউ। তবে এখনও চিরচেনা জৌলুসে ফিরতে পারেনি দেশের ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার খাতুনগঞ্জ। যদিও ধীরে ধীরে ভিড় বাড়ছে ক্রেতা বিক্রেতার, কিন্তু তা আশানুরূপ নয় বলছেন ব্যবসায়ীরা। ক্রেতা না থাকায় আড়তে আড়তে পচন ধরেছে কাঁচা পণ্যে। বিশেষ করে পেঁয়াজের মতো পণ্যের মান নামতে শুরু করেছে, ফলে দাম পাচ্ছেন না আড়তদাররা। এ বাজারে এখন পেঁয়াজ বিক্রি হচ্ছে 85 থেকে 90 টাকা কেজি দরে, যা গেল সপ্তাহের তুলনায় 5 থেকে 7 টাকা কম। ব্যবসায়ীরা বলছেন, ভারত বাড়তি শুল্ক আরোপ করায় পেঁয়াজ কিনতে হচ্ছে বেশি দামে। এছাড়া পণ্য পরিবহনেও বাড়তি ভাড়া গুনতে হয়েছে। তবে এখন সে অনুযায়ী দাম পাওয়া যাচ্ছে না। যেগুলো মাল নষ্ট হচ্ছে এগুলো তো কম দামে দামে দিয়ে কিনে এখন কম দামে বেচতে হচ্ছে। মূলত নষ্ট হয়েছে বেচা কিনা না হওয়ার কারণে। চাহিদা অনুযায়ী আপনার তো গাড়ি চলতে পারতেছে না, কাস্টমার আসা যাওয়া করতে পারতেছে না, ওই কারণে গিয়ে মালও বিক্রি নেই। একই অবস্থা আদার বাজারেও। খাতুনগঞ্জের বাজারে আদা আসে মূলত চীন থেকে। এই আদার চাহিদাই বেশি। বর্তমানে চায়না আদা 235 থেকে 240 টাকায় বিক্রি হচ্ছে। এছাড়াও কেরালা এবং ভিয়েতনাম থেকেও খুবই অল্প পরিমাণে আসছে আদা। গেল এক সপ্তাহ ধরে দাম স্থিতিশীল আছে বলছেন ব্যবসায়ীরা। বেশ কিছুদিন ধরে আদা একটু চলমান বাড়তি আছে, আর 10 টাকাও বাড়তি হয়েছিল গত সপ্তাহে। এবার তো ইন্টারনেট চালু হওয়ার পরে মনে হয় এলসি খুলছে, বাজার স্বাভাবিকভাবে আছে। রসুন ডেলিভারি হয় নাই, সেজন্য 5 টাকা বাড়তি ছিল। ওই এখন যেহেতু রীতিমতন ডেলিভারি হয়েছে, এখন আপনার 158 থেকে 160 টাকা বেচতেছি। বৈরী পরিবেশ কাটিয়ে বাজার স্বাভাবিক হওয়ার আগেই বাড়তে শুরু করেছে মশলার ঝাঁজ। বেশ কিছু মশলার দাম বেড়েছে অস্বাভাবিক হারে। বিশেষ করে দীর্ঘদিন অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে এলাচের বাজারে। পণ্যটির দাম এক সপ্তাহের ব্যবধানে আরও বেড়েছে। কিছুদিন আগেও 2800 টাকায় বিক্রি হওয়া এলাচ এখন বিক্রি হচ্ছে 3250 টাকায়। এছাড়াও কালোজিরার দাম 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 370 টাকায়। কালো গোলমরিচ 50 টাকা বেড়ে মিলছে 950 টাকায়। জিরা 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 650 টাকায়। তবে স্থিতিশীল হলুদ মরিচের দাম আসতে পারছে না, যার কারণে আমাদের এখানে পণ্যের সংকট দেখা দিয়েছে। পাশাপাশি আমাদের এখান থেকে পণ্য যদি আপনার মফস্বলে নিতে না পারেন, তাহলে মফস্বলে গিয়ে আপনার পণ্যের সংকট হবে, দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে। 10-15 দিনের যে ক্ষয়ক্ষতি, আমার মনে হয় যে এখানে প্রায় 1,500 থেকে 2,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখনও ব্যাংকিং সেবা পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় স্বাভাবিক লেনদেন বাধাগ্রস্ত হচ্ছে বলে জানাচ্ছেন আড়তদাররা। তারা বলছেন, এক একটি আড়তে দৈনিক 6 থেকে 7 লক্ষ টাকার বেচাকেনা হয় স্বাভাবিক সময়ে। দৈনিক এ টাকা জমা এবং ঋণ নিতে ব্যাংকের দ্বারস্থ হতে হয়। ব্যাংক পুরোদমে না খোলায় এ নিয়ে বিপাকে পড়তে হচ্ছে। ব্যাংকে গিয়ে সিরিয়াল মনে করলেন 2টা বাজে, ব্যাংকের তাদের তালা মাইরা দিতেছে। একজনে মনে করলেন 70 লাখ 80 লাখ করে টাকা লইয়া যায়, একজনের গনা বাসি কইরা জাল আছে কিনা, 2 নম্বর টাকা আছে কিনা এগুলো দেখতে লাগে, টাকা চেক করতে লাগে। বেচাকেনা না থাকায় অনেকটা অলস সময় পার করছেন খাতুনগঞ্জের শ্রমিকরাও। দেশের অন্যতম বৃহৎ ভোগ্যপণ্যের পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন 2000 কোটি টাকার বেচাকেনা হতো, এখন তা নেমে এসেছে অর্ধেকে। দ্রুতই এ অবস্থার পরিবর্তন হবে তেমন আশাতেই এখনও ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন খাতুনগঞ্জের এবং চাকতাইয়ের ছোট বড় প্রায় 5000 আড়তের ব্যবসায়ীরা। শোয়েব রহমান, এখন চট্টগ্রাম।